মাটনের রেসিপি তো অনেকবার খেয়েছেন, কিন্তু এই রেসিপিটি অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। আজকে আমরা তৈরি করব চম্পারন স্টাইলে মাটন রেসিপি। এই রেসিপির স্বাদ হয় অসাধারণ। তাহলে চলুন বন্ধুরা, শুরু করা যাক। অবশ্যই ভিডিওটি ফুল দেখবেন। এখানে মাটন নেওয়া হয়েছে 1 কিলো পরিমাণ। ভালোভাবে ধুয়ে ক্লিন করে নিতে হবে। এরপরে পাত্রের মধ্যে অয়েল দিয়ে নিতে হবে। অবশ্যই সরিষার তেল দেবেন। এরপরে এর মধ্যে অ্যাড করে নিতে হবে একটি তেজপাতা, দারচিনি, এলাচ, লবঙ্গ, একটি জয়িত্রী এবং কিছুটা পরিমাণ গোলমরিচ গোটা। এই ইনগ্রেডিয়েন্টস দিয়ে একটু নাড়াচাড়া করে নিতে হবে। এরপরে এর মধ্যে অ্যাড করে নিতে হবে পেঁয়াজ। এখানে একটা কথা বলে রাখি, পেঁয়াজের কোয়ান্টিটিটা অবশ্যই একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন। এরপরে পেঁয়াজগুলি নাড়াচাড়া করে গোল্ডেন টু ব্রাউন কালারের মধ্যে নিয়ে আসতে হবে। এখানে পেঁয়াজের কালারটি কিন্তু পরিবর্তন হয়ে গেছে। এটি হলো পারফেক্ট সময়। এই সময়ের মধ্যে আদা এবং রসুনের পেস্টটি ইউজ করতে হবে 1 থেকে 2 চা চামচ পরিমাণ। দেওয়া হয়ে গেলে একটু নাড়াচাড়া করতে হবে। দেখবেন পেঁয়াজটি অনেকটি নরম ভাব চলে এসছে। এমন তো অবস্থায় অ্যাড করতে হবে মাটন। এখানে একটা কথা বলে রাখি, আমরা কিন্তু এখন মশলা অ্যাড করছি না। এই যে অয়েলটি আছে এবং এই যে মশলাগুলো দেওয়া হয়েছে, গোটা মশলা, এইগুলির মধ্যে আমরা কিন্তু এই মাংসটিকে কিছুক্ষণ যাবৎ ভুনে নেব। মাংস কিছুক্ষণ যাবৎ এইভাবে কষানোর পর দেখবেন মাংসের কালারটি চেঞ্জ হয়ে যাবে, অনেকটা সাদা ভাব চলে আসবে। এটি হলো পারফেক্ট সময়। এই সময়ের মধ্যে কিন্তু আমাদেরকে মশলা অ্যাড করতে হবে। মশলার মধ্যে এখানে আমরা দিচ্ছি হলুদ গুঁড়ো পাউডার, জিরে, ধনে এবং কাশ্মীরি লঙ্কা গুঁড়ো পাউডার। সমস্ত মশলার কোয়ান্টিটি কিন্তু কম আছে, আর আমরা এখানে কোনো রকম শুকনো লঙ্কার গুঁড়ো ইউজ করছি না। বন্ধুরা, মশলা দেওয়া হয়ে গেলে কিছুক্ষণ যাবৎ বেশ সুন্দরভাবে এই মাটনটিকে কষিয়ে নিতে হবে, যাতে এই মশলাগুলো পারফেক্টভাবে এই মাটনের সঙ্গে চলে আসে। মাংস কষানো হয়ে গেছে, মশলাগুলো সমস্তটাই মাংসের গায়ে এখানে লেগে গেছে। এমন তো অবস্থায় আমরা অ্যাড করব লবণ। লবণ অ্যাড করলে মাংস থেকে জল ছাড়তে চালু হবে। এবং ঝালের জন্য আমরা কাঁচা লঙ্কা স্বাদ অনুসার ইউজ করছি। এই দুটো জিনিস দেওয়া হয়ে গেলে একটু নাড়াচাড়া করে নিয়ে যাতে লবণটি বেশ ভালোভাবে এই মাংসের গায়ে লেগে যায়। তো বন্ধুরা, এরপরে আমরা এর মধ্যে অ্যাড করব 2টি রসুন। রসুন কিন্তু অবশ্যই দেবেন, তাহলে এর ফ্লেভারটি পারফেক্ট হবে। এরপরে আমরা ঢাকনা চাপা দিয়ে রেখে দেবো, তাহলে মাংস থেকে আমাদের জল ছাড়তে চালু হবে। কিছুটা সময় পার হয়ে গেছে, এরপর ঢাকনাটি খুলে নেব। আমাদের মাংস থেকে কিন্তু অনেকটা পরিমাণ জল বের হয়েছে। এরপরে কিছুক্ষণ যাবৎ এই মাংসটিকে কষিয়ে নিতে হবে। দেখুন, মাটন কিন্তু খুব সহজে এখানে কুকড বা সেদ্ধ হয় না। এটিকে কিন্তু 2-3 বার ঢাকনা চাপা দিয়ে কুকড করে নিতে হবে। তাহলে কিছুক্ষণ ভালোভাবে এখানে কষানোর পরে আবারও আমরা ঢাকনা চাপা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব। আবারও কিছুটা সময় পার হয়ে গেছে, এরপর ঢাকনাটি খুলে নেব। তাহলে বন্ধুরা, এই দ্বিতীয় স্টেপে আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের মাংসের মধ্যে কালার, টেক্সচার এবং গ্রেভিটি কিন্তু পারফেক্ট চলে এসছে। এরপরে আবারও আমরা কিছুক্ষণ বেশ সুন্দরভাবে কষিয়ে নেব, যাতে আমাদের মাংসটি 100% কুকড হয়ে যায়। এটি হলো কিন্তু পারফেক্ট সময়। এই সময়টাতে যতটা পরিমাণ আপনি গ্রেভি পছন্দ করেন সেই অনুসার জল অ্যাড করতে পারেন। এরপরে এটিকে নাড়াচাড়া করে নিয়ে আমরা ফাইনাল টাচের জন্য ঢাকনা চাপা দিয়ে রেখে দেব। এই চম্পারন স্টাইলে মাটনের মধ্যে আমরা কিন্তু কোনো রকম টক দই এবং টমেটো ইউজ করিনি। মাটন রেসিপির মধ্যে মাটনটা কিন্তু 100% কুকড হওয়া খুবই প্রয়োজন, তাহলে এর স্বাদটা আরও বেড়ে যায়। অবশেষে আমরা এখানে কিছুটা পরিমাণ ধনেপাতা অ্যাড করে নিয়ে এরপরে একটু নাড়াচাড়া করে নেব, তাহলেই কিন্তু আমাদের রেসিপি কমপ্লিট। তাহলে বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের এই চম্পারন স্টাইলে মাটন কতটা সুন্দর তৈরি হয়েছে। কালার, টেক্সচার, গ্রেভি একদম পারফেক্ট হয়েছে এবং এই রেসিপির স্বাদ হবে অসাধারণ। আপনারা অবশ্যই এই রেসিপিটি বাড়িতে তৈরি করবেন
এবং কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে। আরও নতুন ভিডিও দেখার জন্য আয়াত কিচেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। বাই বাই, টেক কেয়ার।